হাই ফ্রেন্ডস, এটা আমাদের রোববারের ভ্লগ। আমরা রোববার অ্যাকোয়াটিকা ঘুরতে চলে গেছিলাম। এখানে ছিল আমার কাকার মেয়ে সামনের সিটে, ওকে ও তোমাদের হাই বলছে। এবং তারপরে হচ্ছে আমরা ছিলাম তিনজনে, আমি, আমার বোন এবং আমার বয়ফ্রেন্ড। এবং ওখানে দুটো বাচ্চা তো আমাদেরকে হাই বলছিল, সেইটার ছবি তোমরা দেখতে পেয়েছো। এবং এখানে আমরা ভাবছিলাম যে আমরা কি টিকিটগুলো ঠিকঠাক নিয়েছি। আসলে অ্যাকোয়াটিকা ছাড় পাওয়া যাচ্ছিল, ঠিক আছে, সেই ছাড়ের জন্যই আমরা সবাই মিলে অ্যাকোয়াটিকা ঘুরতে গেছিলাম। পুষ্পারাজ ঝুঁকে গানে আমরাই বেরিয়ে পড়েছি। আমরা কেষ্টপুরের টানটা নিয়ে আমরা সল্টলেক দিয়ে ঢুকে গেছি এবং খুব তাড়াতাড়ি প্রায় উইদিন 45 মিনিটস আমরা অ্যাকোয়াটিকা পৌঁছে গেছি এবং পৌঁছে দাঁড়িয়েছিলাম ভাস্কর সুস্মিতার জন্য। এখানেই টিকিটটা জোগাড় করে এনেছিল আমার কাকার মেয়ে, আমার বোন আর কি। তো এবং এখানে আমরা নেমে পড়লাম অ্যাকোয়াটিকায় সবাই। তারপরে ডিকি থেকে আমাদের জামা কাপড় এগুলো সব বার করা হচ্ছিল, ঠিক আছে। সেগুলো বার করে ওরা টিকিট কাটতে চলে গেল কাউন্টারে। এবং তারপরে আমরা কথা বলছিলাম যে ভাস্কর সুস্মিতা কখন আসবে। এরপরে তোমরা যাকে দেখবে, মানে যাদেরকে দেখবে তারা হচ্ছে ভাস্কর সুস্মিতা। আর এই নতুন মুক্তি হচ্ছে আমার কাকার মেয়ে তানিয়া এবং একজন হচ্ছে আমার বোন। আর আমরা সবাই মিলে এবার টিকিটটা দেখে নিচ্ছিলাম, চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এবং তারপরে আমরা ক্যামেরা কিছু নিয়ে জলে নামিনি, কারণ প্রাণ খুলে যাতে আনন্দ করা যায়। ছবি তুলতে গেলে তো প্রাণ খুলে আনন্দ করার যেরকম হয় না সেরকমভাবে। তো সেই কারণে লকারে সমস্ত ফ্যামিলি লক করে আমরা গেছিলাম। এবং তারপরে একদম শেষ মুহূর্তে যখন আমাদের সমস্ত রকম রাইডস টাইডস কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা মোবাইল নিয়ে আবার এখানে যাই হোক একটা ভাস্কর হচ্ছে ফটোগ্রাফার, ঠিক আছে। ওর একটা পেজ আছে বিকেএস ইমেজ বলে, ঠিক আছে। ও দারুণ দারুণ ফটো তোলে। এবং যে মেয়েটিকে দেখতে পাচ্ছ এ আমার বান্ধবী সুস্মিতা। ও মেহেন্দি পড়া এবং মেকআপ আর্টিস্টও। মেহেন্দি জগতে ওর বেশ দাক্ষর আছে, নাম আছে। এবং মেকআপ আর্টিস্ট জগতে ও সদ্য পা রেখেছে, তাই সেখানে নাম ডাকটা তৈরি করছে ও। কিন্তু মেহেন্দি জগতে ও বহুদিন ধরে 5-7 বছর ধরে, এবং সেখানে ওর যথেষ্ট নাম ডাক রয়েছে, পরিচিতি রয়েছে। তো তোমরা ওকে যে কোনো অকেশনের জন্য বুক করতে পারো ভাস্করকেও, ঠিক আছে। এটা কোনো প্রমোশনাল শ্যুট নয়, ওরা আমাকে কোনো পয়সা দেয়নি, আমি ওদের বান্ধবী, তাই বলে দিলাম তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্য। এখানে আমরা সবাই মিলে হাতে অ্যাকোয়াটিকার ব্যাচ পরে ছবি তুলছিলাম। এবং তারপরে এই যে হচ্ছে ভাস্কর, আর আমরা ছবি তুলছিলাম সবাই শেষ মুহূর্তে একদম, তখন ফিরে আসব। আর এটা আগে তোলা ছিল ছবিটা, ঠিক আছে। হাতে যে দেখতে পাচ্ছ গোলাপি কালারের ঘড়িটা, ওই ঘড়িটা পরেছিলাম লকারের জন্য এরকম লক সিস্টেমের একটা ঘড়ি দিচ্ছে, স্মার্ট ওয়াচ দিচ্ছে, স্মার্ট ব্যান্ড। ওই ঘড়ি বলবো না, সরি, স্মার্ট ব্যান্ড। ওই স্মার্ট ব্যান্ডগুলো পরে লকারগুলোকে ওপেন আর ক্লোজ করা যাচ্ছিল, ঠিক আছে। এখানে আমরা ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে। এখানে আমাদের ড্রেস চেঞ্জ করে এবার আমরা বাড়ি ফিরবো। আমি আবার সকালের জামায় চলে গেছি, যে জামাটি পরে ঘুরতে এসেছিলাম সেই জামা পরে আমরা আবার বাড়ি ফিরছি, ঠিক আছে। এখানে কিছু ছবি আছে, তোমরা ছবিগুলো দেখো। এবং কতটা এনজয় করেছি তোমরা তা বুঝতেই পারবে। খুব একটা ভালো খাবার পাইনি ওখানে, সামনের যে হোটেলগুলো ছিল সেগুলো খুব একটা ভালো রান্নাবান্না করছিল না, এবং সেখানকার ফুটেজও নেওয়া হয়নি। খাবার দাবার ভালো না হলেও আনন্দটা খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। হঠাৎ করে প্ল্যান করে হঠাৎ করে বেরিয়ে পড়া হয়েছে, এই আনন্দটা একটু অন্যরকম। যারা জানে তারা জানে, ঠিক আছে। প্ল্যান ট্যান করে সব কিছু অত ভালো হয় না, ঠিক আছে। এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি, সেই কাপল ফটো, এমনি নর্মাল শ্যুট করেছি, ঠিক আছে। এখানে অনেক ধরনের ফটো রয়েছে, তোমরা সবাই দেখো, আমাদেরকে কেমন লাগছে জানিও। আসলেই আমরা আগুনে পুড়েছিলাম ভীষণভাবে, এবং তারপরে যতটা ফর্সা লাগে আর কি ততখানিই লাগছে। তো তোমরা কিছু মনে করো না, সবাই দেখো ভিডিওটা, কেমন লাগছে জানিও, শেয়ার করো। এবং আমি যতদূর পারছি চেষ্টা করছি রোজ রোজ ভ্লগ দেওয়ার। আজকে যেমন একদমই ভ্লগ করার টাইম পাইনি, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, কালকেও হয়তো থাকবো, কিন্তু তবুও সকাল থেকে উঠে কিছুটা ভ্লগ করার চেষ্টা করব। আর এখানে দেখো আমার দুই বোনকে জড়িয়ে ছবি তুলেছে, ওদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর, ওরা ছোটোবেলা থেকে সবসময় একসাথে থাকে, ঠিক আছে। আর আমার এক দিদি আছে, তাকেও বলেছিলাম, সে সামাও তার দেওরের বিয়ে আছে বলে আসতে পারেনি, সেই দিদি জামাইবাবু এলেও মারাত্মক মজা হতো, ঠিক আছে। তাদের সাথে সবার সাথেও তোমার পরিচয় করাবো, দেখা যাক তাদের সাথে কবে পরিচয় করানোর সময় পাই। আমাদের কেমন লাগছে তোমরা জানিও। এবং শেষ ভিডিওটা প্রায় শেষের পথে, আমার সব ছবিগুলো এখানে পোস্ট করেছি। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে,
তুমি তোমার দু চোখে সেই নীলে ছুলে। ছবি দুটো ওই পর্যন্ত ছিল, তাই গানটা ওই পর্যন্তই রাখলাম। বাদ বাকি ট্রিপের এই শেষ ছবি হচ্ছে এটা। এই ট্রিপটায় আমরা খুব এনজয় করেছি। ঠিক আছে, সবার কেমন লাগলো জানিও। আমি আরও কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই পরের ভিডিওতে।